আইয়ুব নবীর গতর বাকি ছিল না পোকা হইতে, বড় বড় পোকা হয়ে গেছিল। আইয়ুব নবী রহিমের দিকে তাকাইছে, আর চোখ দিয়ে টপ 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 করে পানি যাচ্ছে। আল্লাহ, আমার বিবি রহিমা এ অবস্থায় আমার সাথে আছে। আল্লাহ, আমার রহিমাকে আল্লাহ তুমি জান্নাত দিয়ে দিও। স্বামী যদি বিবির লেগে দোয়া করে দেয়, বিবি উদ্ধার হয়ে যাবে। ওই স্বামী রেখে তোমরা গাইল দিছ গো, ওই স্বামী রেখে লান টান করে কইছো। এখন তো কইবে, কেন কইবে না? টাকা সুন্দর করে নিজের স্বামীকে বলছে, স্বামী গো, তোমার গতরে কোন জায়গানে হাত দেওয়ার নাই, কোনঠে হাত দিয়া ছাড়ব। আইয়ুব নবী এত কষ্ট পেয়েছিল ভাই, এত দুঃখ পেয়েছিল, কোন সময় কট ঘুরতে পেত না। রহিমা এবার তার খেদমতে ছিল। ওরে বিবিরে, তুই জান্নাত যাবি রে বিবিরে, কেমন করে জান্নাত পাবি? আবার আইয়ুব নবীর বিবি রহিমের কাছে যাও। এ খারাঘাটের মায়েরা, বোনেরা, বেটিরা, আল্লাহ রাব্বুল আলামিন এবার কত সুন্দর করে রহিমা এবার বলছে, স্বামী গো, তোমার হাত দুখানটা বাড়াও। বলছে, হাতে হাত দেব না। কি দিবা হাতে? রহিমার মাঞ্জা ভরা চুল, এত কালো কসকেসা চুল রহিমার মাথাতে ছিল, আল্লাহ দিয়েছিল। ওই মাঞ্জা ভরা চুল কাপড়ের ভিতর দিয়া নিজের স্বামী আইয়ুব নবীর দুই হাতে ধরিয়ে দিল। আইয়ুব নবীর দুই হাতে ধরিয়া দিয়েছে, দিয়া বলছে, স্বামী গো, একটু তুমি নিজে সাহারা করো, আমি আগা দিকে টান দিছি। স্বামী উঠে বসে গেল চুল ধরে। এবার ছোট ছোট লোকমা করে ছোট ছোট রুটিকে ভাঙ্গা ভাঙ্গা রহিমা নিজের হাতে স্বামীর মুখে তুলিয়া তুলিয়া দেয়, আর আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ, আমার বিবি রহিমাকে জান্নাতে দিও। তাই বলছে, আল্লাহ, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখুলুনা বিমা তাহমাল্লাহু মিন ফাজলিহি হুয়া খায়রুল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সায়াতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাহ। তোমাকে এত টাকা সম্পত্তি দিয়া তুমি বখিলি করেছিলা, বখিলি আইছত আছে তোমার। এবার আল্লাহ, মাল থেকে চুরি করেছো, ওসুল চুরি করেছো, যাকাত চুরি করেছো, এবার জমিন বেমানি করেছো, হড়প করেছো। এবার তোমাকে এরকম করে করে আল্লাহ রাব্বুল আলামিন কত কাল হাসরের মাঠে খাড়া করে দিবে, তুমি হিসাব দিতে পারবে না, জান্নাত যেতে পারবে, হিসাবও দিতে পারবে না, জান্নাতও যেতে পারবে না। তো এবার রহিমা বলছে, স্বামী গো, এত সাই সম্পত্তি সব তোমার চলে গেল, তোমার জীবন আছে, তোমার জীবনটা আমি জগিয়া নিয়ে থাকবো। এই বলে গাঁর লোক এসে বলছে, আল্লাহ বলেছে যে ওয়াহসিন কামা হাসান আল্লাহ ইলাইকা, তুমি আমাকে চাও, আমি তোমাকে চাহবো। তো এবার রহিমা কি করেছে? খাড়ো হয়ে আছে, গাঁ থেকে লোক এসে বলছে, তোমার স্বামীকে লিয়া বাড়াও। বলছে, কেন? বাড়ি আমার। বলছে, বাড়ি তোমার হলে কি হবে? এই গন্ধতে, এই বদবুতে গোটায় গ্রামের পরেশানি, বেমার হয়ে যাবে সব। তোমার স্বামী নবী হইয়া এত বড় তোমার স্বামীকে আল্লাহ আযাব দিয়ে দিলে। তোমার স্বামী নামাজ ছাড়েনি, তোমার স্বামী কোনোদিন কাহাকে তৌতাকার করে কথা বলেনি। সেই তোমার স্বামী কোন এমন গুনাহ করেছিল যে এত বড় শাস্তি দিয়েছে? আহা, না না না, ওইটা তোমাকে জানার লেগে
সবক দেওয়ার লেগা আল্লাহ নবীরাকে ছাড়েনি। কিন্তু একটাই কথা পয়লা বলেছি, আল্লাহর নবীর উপরে কোনো আযাব আসবে না। কি গনে আসবে না? আল্লাহর নবী মহাত্মা মহাগুরু মহারিষি মহাপণ্ডিত জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে, মসজিদে আমির মাপিয়ার মসজিদে হাত তুলে জান্নাতি হাত তুলে দোয়া করেছিল, আল্লাহ অন্য অন্য নবীর জামানাতে এবার উম্মতেরা না খেয়ে খেয়ে মরেছে, আমার উম্মতকে না খেয়ে মারিও না, দোয়া কবুল করে নিল। বলছে আল্লাহ আমার উম্মতকে একসাথে হালাক করে দিও না, বরবাদ করে দিও না। নূহ নবীর জামানাতে যেরকম একসাথে হালাক করেছিল আল্লাহ, ওরকম করে আমার উম্মতকে হালাক করে দিও না। বলছে যাও তোমার উম্মতকে আমি একসাথে হালাক করব না। বলছে আল্লাহ আমার উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন তুমি আল্লাহ ভকে মারিও না, আমি নিজে গাছের ছাল কিনে ছিলে ছিলে খেয়েছি। আল্লাহর নবী বলছে আল্লাহ আমি নিজে একদিন নয় দুদিন নয় 3 দিন পর্যন্ত না খেয়া পেটে পাথর বেঁধে তোমার ঘরে আমি বারবার করট লিয়েছি। তাই বলে আল্লাহ আমি আমার উম্মতের লেগা এবার ভালো দোয়া করে যাব গো। তাই আল্লাহ এবার নবীজির দোয়া কবুল করে নিল যে তোমার উম্মতকে মারব না। এবার আইয়ুব নবীকে নিয়ে রহিমা এবার বলছে আল্লাহ গা থেকে অর্ডার হয়ে গেছে, আল্লাহ কোনঠে নিয়ে যাব আমার স্বামীকে। আল্লাহ তখন রহিমা নিজের স্বামীকে যে বলছে স্বামী গো, বলছে কি হয়েছে? বলছে গাঁ থেকে তোমাকে বার হইতে কইছে, গাঁর লোক আসছিল, গাঁর লোক আর তোমাকে গায়ে থইবে না। বলছে কেনে থইবে না রে? এ রহিমা কেনে হাকে থইবে না? বলছে তোমার যে গতরে পোকা হয়ে গেছে, তোমার যে পার রসগালা পা থেকে যে তোমার পিপ বাড়িয়া এবার বদবু ফেলে গেছে, এই জন্য গা থেকে অর্ডার হয়ে গেছে মডেল সর্দার, আর তোমাকে খেতে চাহে না। রহিমা কাঁদছে স্বামী গো হারা 4টা সতীন ছিল, 4টা সতীন থাকলে আজ 4 পাশেতে ঘাড়ে করে নিয়ে চলে যেত। কি নাম গে? রুবিনা খাতুন 100 টাকা দান, এই দান কবুল করো 500 বাহান। জানি আপনি বান্ধে তোমার টাকা দিয়ে গেল, মদিনার মতন আল্লাহ ভালো করে থুইও। এই দোয়া করে আল্লাহ খানা ঘাট হইতে মধ্যে দোয়া কবুল কর আরশে আজিমেতে। আমিন আমিন আল্লাহ আমিন আমিন, মধ্যে দোয়া কবুল করো রব্বুল আলামিন। আমিন সুম্মা আমিন। এবার রহিমা বলছে যে হাত 4টা সতীন আমরা ছিনু, ওরা 3 জন যদি তালাক না দিয়ে যেত, ধ্বজা গজা কত সুন্দর হয়ে টাকা কয়টা দেখাতে স্মার্ট লাগছে। 50 টাকা। কি তোমার নাম? রাকিম। তোমার বাপের নাম? হাজি সাহেবের ছেলে তুমি? তুমি ছোট নাকি সব? তোমার ছোট আর আছে? আচ্ছা তাহলে লাড়ি মোছাটা এটা না? আল্লাহ হায়াত দাও ছেলেরাকে, বাপের মার সেবার তৌফিক দিও আল্লাহ। বাপ মাকে যেন ফেলে না দেয়। ছেলেরা আজকালকার বাপ মাকে ফেলে দিছে, আল্লাহর কাছে দোয়া করবে যে আল্লাহ বাপ মার সেবা করতে দিও রব্বুল আলামিন। আল্লাহ কি নাম ভাই? আপনার নামটা কি? আলাউদ্দিন। মাশাআল্লাহ তাকবীর। আলাউদ্দিন বান্দা জামাত 500 টাকা দান, এই দান কবুল করো 500 বাহান। যে নিয়তে বান্দা তোমার টাকা দেয়া গেল, মদিনার মতন আল্লাহ ভালো করে থুইও। এই দোয়া করে আল্লাহ নিজে দয়াতে মদে দোয়া কবুল কর আরশে আজিমেতে। আমিন আমিন আল্লাহ আমিন আমিন, মদে দোয়া কবুল করো রব্বুল আলামিন। আমিন সুম্মা আমিন। এবার
ভাবা চিন্তায় পড়ে গেল রহিমা যে করি তো করি কি এখন। ওরা তিনজনা তালাক লিয়া চলে গেছে। রহিমার মাথায় বিকার উঠে গেছে। চারটা সতীন ছিল, চার পাশেতে ঘাড় লাগিয়া স্বামীকে লিয়ে যেতুম, অন্য কোনো গায়ে যেতুম। এরকম করে করে রহিমা কাঁদছে, আল্লাহ আমার স্বামীকে তুমি ভালো করো। আল্লাহ আল্লাহ এখানে শুনবে না, আল্লাহ শুনবে। মানুষকে যখন বেমার দেয় তখন আল্লাহ ওর মদ্দত বান্ধা দেয় যে এতদিন তোকে আমি জ্বরে ফেলে থবো, এতদিন তোকে আমি লাকওয়া মেরে থবো, এতদিন তোমাকে প্যারালিসিসে থবো, এতদিন তোমাকে আমি অদম করে থবো। তাই আল্লাহ একটা মদ্দত বানিয়ে সময় নির্ধারিত করে মানুষের উপরে বেমার হয়। বাইরে আমার আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পালক পুত্র যায়েদকে নিয়ে চলে যাচ্ছিলেন। যেতে 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 এক গাছতলায় ঠান্ডায় খাড়া হয়েছে। খাড়া হওয়ার পর আল্লাহর নবী ওই গাছের ডালখান ধরেছে। ধরার পর একটু জোরে ঝুঁকিয়ে দিয়েছে। তখন ভড় ভড় করে পাকা পাকা পাতাগুলা পড়ে গেছে। আল্লাহর নবীকে বলছেন, যায়েদ, ইয়া রাসূলুল্লাহ, আপনি গাছ কেন হেলিয়া পাতাগুলা ফেললেন? বলছে, যায়েদ, তুমি জানো না মানুষ যখন বেমার পড়ে যায় তখন এরকম গুনাহগালা ঝরে 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 পড়ে যায়। তাই আল্লাহকে সাথে রাখতে হবে, এমনি নয়। দারু খেয়ে বেমার পড়েছে ওটা বেমার ভালো হবে না, দারু খেয়ে প্যারালিসিস আছে ওটা ভালো হবে না, ওটা আল্লাহর আযাব। ভালো মানুষকে যার বেমার হয়েছে ওটা গুনাহ মাফ হওয়া। এবার কি করেছে রহিমা? একটা চাকর ছিল, চাকরটাকে বলছে, ভাই দুইজন আছে বাড়িতে, আর কেহ নাই, টাকা পয়সা সাই সম্পত্তি বাড়ি গাড়ি সব শেষ হয়ে গেছে, আল্লাহর আযাবে সব বাড়ি খালি হয়ে গেছে, উট গলা ছাগল গলা সব আসমান থেকে আযাব এসে সব মরে গেছে, আর বাড়তে কিছু নাই, চলো চলো গালা আর উঠিতে চাহে না। এ বলে দুইজন পাশিতে ঘাড় লাগিয়া আইয়ুব নবীকে ঘাড়ে করে নিয়ে চলে গেল। কোথায় গেল? লাবার বাড়ি গেল। লাভর বাড়ির লোক লাখে কাপড় দিয়া হইটা চলে যায়। বলছে, রহিমা, তোমার স্বামীকে গায়ে জায়গা দেওয়া হবে না। যখন যে জায়গাতে তোমার বাড়ি, যে জায়গাতে তোমার ঘর দুয়ার, ওই গাঁর লোক যখন জায়গা দিলে না, আমরাও জায়গা দেব না, যাও। ওরকম করে তখন তারা চলে গেল মাঠকপা যে ওখানে জায়গা হলো না। তখন এরকম করে বনালি বাঙ্কা সব জায়গা ঘুরে ঘুরে 7 গা পর্যন্ত রহিমা নিজের স্বামীকে ঘাড়ে করে ডুহেলিয়া বাড়াল চলো। এখনকার পুরুষেরা যদি বেমার পড়ছে, প্যারালাইসিস হয়ে গেছে, স্ত্রী ভালো হয়ে আছে, আয়না রে এখানে শোন, এখানে শোন, আর তাহে সার সহেতে পারি না গে বুবু, এ বুড়াল লেগে আর জানে আর সহে না। জান্নাতি বেটি ছেলে এগুলো জান্নাতি বেটি ছেলে না না না। বলছে, বুড়াকে দেখ, মোর তো মরে না, আর আমার দাহি আমার জানে খালি দাহি দাহি চলছে। একবার পানি লিয়ায় তো একবার ই লিয়ায় তো একবার ও লিয়ায়, সব সমাতে শীতে 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 খালি এগুলাই করবে। মারে বোন রে আমার, আল্লাহর নবী বলেছে, ইন্নাদ দুনিয়া কুল্লাহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারাতুস সালিহা। দুনিয়াটা লাভের জিনিস, দুনিয়াটা হলো লাভের জিনিস। কি কি তোমার লাভ? কি লাভ? টাকা পয়সা লাভ, বাড়ি ঘর বানাচ্ছো লাভ, 5 বিঘা জমি কিনেছো ওটা লাভ, আপনি গাড়ি কিনেছেন লাভ, আপনি মোটরসাইকেল চড়ে যাচ্ছেন লাভ, আপনি 4 চাকাতে ঘুরে বেড়াচ্ছেন লাভ, সব লাভ। কিন্তু সব থেকে ভালো লাভ, ভালো শান্তির জিনিস তোমার বাড়িতে যদি নেককার বিবি থাকে, ওইটাই তোমার সব থেকে বড় সম্পত্তি, ওইটাই তোমার সব থেকে বড় সম্পত্তি। এই জন্য আল্লাহ রাসূল বলেছে, আল্লাহ রাসূল বলেন, ইন্নাদ দুনিয়া কুল্লাহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারাতুস সালিহা।
দুনিয়াটা লাভের জিনিস, কিন্তু সব থেকে বেশি লাভ পাওয়া যাবে নিজের বিবির কাছে। বিবির কাছে শান্তি আছে নাই? বুড়া হয়ে গেছে, যত মানুষ বুড়ায় অত মানুষের প্রেম বিবির উপরে বাড়ে, যত বুড়াইবে অত মহব্বত বাড়বে। এই জন্য বুড়া বুড়িকে আল্লাহ বেশি পছন্দ করেছে। কিন্তু খবরদার নাজায়েজ কথা বলবেন না। রহিমের চরিত্র, রহিমের ব্যবহার দেখেন। নিজের স্বামীকে নিয়ে যা কোথায় গেল? এক বিয়াবান জঙ্গলে। বিয়াবান জঙ্গলে, সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। আল্লাহ একজন বোন 100 টাকা দান করেছে। আল্লাহ 100 টাকা নয়, 1000 বলে কবুল করে নাও। জানি না মাওলা জীবনে জানা ওয়া জানা জাহেরা বাতানা লুকা সব সব গুনাহকে maaf করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন। ওখানে বেটি ছেলেরা 30টা 500 টাকা দান করেছিল বাংকার ওই মাথা জাকির হাজির ওদিকে। আর আজ খানাঘাটে বেটা ছেলের কাছে 500 টাকা করে আছে। পুরুষ জাতি তারা তো দুটা হয়েছে, একটাই একটা হাজি সাহেব, দুটা হয়েছে। আর 28টা চাংড়া নাই গায়ে, টাকা পয়সা লাড়ে না, ব্যবসা করে না, বিজনেস করে না, আল্লাহকে কহে ভাই নাই, আল্লাহর ঘরের সাথে ময়া নাই, আল্লাহর ঘরে কি মহব্বত নাই। এই যে ঘর থেকে সুন্দর ঘর জান্নাতে আছে, এটা কি তোমাকে জানকারি নাই? উঠাও কোরআন দেখো, এই কোরআন আছে আমি আছি, কোরআন নাই, দুনিয়া শেষ। এই কোরআনটা যেদিন খালি হয়ে যাবে সেদিন একটা মাওলানাকে পুছ করিয়া, মাওলানা চলেন জানাজাটা হার বাপের পড়িয়ে দেন। মাওলানার পেট খালি, কোরআনের হাফিজ হেফজ করেছে কোরআন, পুরা কোরআন। সেদিন কোরআন ওই ছেলেটার সিনা থেকে বাড়িয়ে চলে যাবে। তাই আল্লাহ বলেছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এ বান্দা বান্দি তোরা শোন, কোরআন তোমরাকে দিয়েছি, কিন্তু বাগদর আমার কাছে আছে। কোরআনের দড়ি আমি হার হাতে থুয়েছি। কোরআন তোমরাকে পড়িতে দিয়েছি, কোরআন শিখতে দিয়েছি, কোরআনকে মানতে দিয়েছি, কোরআনের উপর আমল করতে দিয়েছি। কোরআন পড়ে তোমরাকে ফয়সালা নিতে কইছি। এই কোরআনের বাহির যদি ফয়সালা নাও তবে তোমরাকে আমি ছাড়ব না। কোরআনের বাহির ফয়সালা এখন আমাকে কি হয়েছে জানেন? বেটার বিহাতে টাকা নিব 3.5 লাখ 4 লাখ। দড়ি কার হাতে আছে? আল্লাহর হাতে। কোরআন মানা করে দিয়েছে ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাস শায়াতিন। বেটা বেটির বিয়াতে ফজল খরচ করিও না, টাকা পয়সা লেনদেন করিও না, না তো কি হবে জানেন? আল্লাহ রাসূল বলেছে আকেলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া কালাহুম সাওয়াউন আলাইহিম। এবার রিশওয়াত লেনে वाला বেটার বাপ রিশওয়াত নেবে, বেটির বাপ রিশওয়াত দিবে, বেটির বাপ টাকা গুইনা বেটার বাপকে দিবে। আর আইবারে ওখানে গাওয়া থাকবে 3.5 লাখ টাকা দেওয়া গেছে। সুবহানাল্লাহ, নারে তাকবীর। কয়টা লোক হলো জি? 3টা লিখে যান মাওলানা, মনে থাকেন 30টা পূর্বে জলসা শেষ করে দেব। কতক্ষণে আল্লাহ 30টা পুরাইছে তাই দেখছি। আসেন তো কে ওরকম 500 টাকা মামা সোহরাব আলী আব্বার জন্য ভালোবাসা আব্বা নাই, কবরেতে গেল, তার আব্বার কবর আলাল করে থুইও। জানিয়াতে বেটা তার দেয়া গেল টাকা, হাসরের মাঠে আল্লাহ হাজে কাসর দিও দেখা। এই দোয়া করে আল্লাহ খানাঘাট হইতে মদে দোয়া কবুল কর, আর সে আজিমেতে আমিন সুম্মা আমিন। হ্যাঁ গো, জামের বাড়ি আইসাও যদি এক কাপ চা না পাইতে গেলে তাহিসের কথা না। হাই হাই হাই, কোন তাহিসে পড়নো আল্লাহ। আর এই জামাইকে কত যে মুরগা কেটে কেটে খাওয়াচ্ছে, আর জানে সহে না। তো যা হোক, এবার রহিমা কি করেছে? নিজের স্বামীকে জঙ্গলে, বিয়াবান জঙ্গলে জায়গা হয়ে গেল চাকরটা। আর রহিমা ওই জঙ্গলে যায়া খাট খানটা থুয়েছে। রহিমা বলছে যে স্বামী গো, তুমি এখানে থাকো, আমি খানা ঘাটে যাই, চেটি দানা চেহেলি আসি গা।
বলছে কোনটা তুলি হাকে? বলছে জঙ্গলে এই যে গাছ দেখতে পাইছো না, বড় গাছ, এই গাছের তলে তোমাকে থইলাম। বলছে রহিমা কেনে গাছের তলে লিয়ালি? বলছে স্বামী গো, খানা ঘাটে জায়গা হলো না, বনালিতে জায়গা হলো না, বাঙ্কাতো জায়গা হলো না, আড়াবাড়ি শেষ ডালা সব ঘুরেছে, 7 গাঁ ঘুরেছি স্বামী গো, কোন গায়ে তোমার লেগে জায়গা নাই, তাই বলে আমি তোমাকে জঙ্গলে নিয়ে এসেছি। স্বামী গো তোমাকে জঙ্গলে থুয়ে দিনু। ওরে ভাই চাকর, আমার স্বামীর কাছে বসে থাক, এত বড় জঙ্গল কে জানি আমার স্বামী পালাইতে পারবে না, কোন ভেড়িয়া আসবে, জঙ্গলের বাঘ ভালুক আসবে, আমার স্বামীকে খাইয়ে লিবে রে, তাই বলে খবরদার তুমি এই জায়গাতে বসে থাকো, আমি কিছু দানা চেহাতে গেলাম। রহিমা এবার স্বামীর মুখখানটা লাড়লো, মুখখানটাকে সুন্দর করে লাড়ে বলছে স্বামী গো মাজা ভেঙে গেছে, 7 গা ঘর্ণ, পেটে দানা নাই, পানি নাই, মাজা ভেঙে গেছে স্বামী গো, তার জন্য আমি চাইতে গেল ওই খানা ঘাট চলে গেল, আমি চাইলে এসে তোমাকে খাওয়াবো, আমি খাবো, চাকরটা খাইবে। চলে গেছে, ফজর রক্তে চলে গেছে, ফজর রক্তে যায় দেখছে খানা ঘাটের বহু বেটিরা কে আগনা ঝাড় দিছে, কে গলি ঝাড় দিছে, কে গোবর তুলছে, এরকম করে রহিমে চলে গেছে, চোখের পানি আঁচল দিয়ে মুছছে। বলছে কে তুমি গো? বলছে আমি রহিমা। বলছে কি হয়েছে তোমার? বলছে আর কইও না বাবু, মানজা ভেঙে গেল, 2 দিন থেকে খাইনি, দিন মান স্বামীকে ডুহে লিয়ে বেড়াচ্ছি, 7 গা ভরে বাড়াচ্ছি, আর সাঁঝ লেগে গেল, 7 গা ঘুরনো, কোনি গায়ে হাঁকে জায়গা দেয়নি, জঙ্গলে আমার স্বামীকে খেয়ে এসেছি বাবু, চাটি কিছু দাও আমি খাবো, হারমান যাতে বল নাই, পেটে দানা নাই, আমি স্বামীকে লিয়ে যা খাওয়াবো। বলছে বোন এক তো থাম, আগনা ঘর ঝাড় দেওয়া হোক, থালি বাসন মানজা হোক, আখার ছাই তোলা হোক, এই বলে রহিমা বসে থাকলো গো। সুবহানাল্লাহ। কে হে ভাই? তোর বেটা কি, তোর নাম হে ভাই? ভুলেছি। কাবির? কাবির মানে বড়, তো আর এখানটা দিতে হলে তো বড় মানুষ হতে। সুবহানাল্লাহ, তাকবীর। ভালোবাসা লাতি হাওয়া কাবির আলাম 500 টাকা দান। কয়টা হলো? 4টা। এই দান কবুল করো পাক সুবহান। জেনিয়াতে লাতি হামা টাকা দেয়া গেল, ভালোবাসা দাদর সাথে দেখা দিয়ে দিও, এ দোয়া করে আল্লাহ নিজে দয়াতে মধ্যে দোয়া কবুল কর আরশে আজিমেতে, আমিন সুম্মা আমিন। এবার রহিমাকে আকাবাক করে খানার ব্যবস্থা দিল। 3টা মানুষ 3টা হাত পাকা রুটি দিয়েছে। রহিমাকে বলল খায়ালা, বলছে না খাবো না, আমার স্বামীকে পহলে খাওয়াবো, আমার স্বামীর পেটে দানা নাই। জান্নাতি বেটি ছিল, দেখো জান্নাত কোনে মামুর বাড়ি লয়, কে কোন শ্বশুর বাড়ি লয় যে চলে গেল ভাগ করে। জান্নাত যেতে গেলে, গোলাপ ফুল তুলতে গেলে হাতে একটা ঘোঁচা লাগবে, লাগবে না? আর গেন্দা ফুল যদি তুলো তো পাটাপাট ছিঁড়ে চলে যাবে, ওতে কাঁটা মাটা কিছু নাই, ওতে সেন্টও নাই, খুশবুও নাই, কিচ্ছু নাই। আর গোলাপ ফুল, চামেলি ফুল কাঁটা কত ঘন, ওকে তুলতে গেলে হাতে ঘোঁচা লাগবে। আজ বৈশা তোমরা শুনছো ওই গোলাপ ফুল তুলছো, গোলাপ ফুল দেওয়ার জন্য বসে আছো। আল্লাহ 500 টাকা করে ওই রহমতনগরের মসজিদে, জামা মসজিদে দান করব। আল্লাহ ওই ফুলের বাগান জান্নাত খানটা জানে পাই, এই বলে সব আশা করে বসে আছো, আর গোলাপ ফুলের লেগে বসে আছো। আল্লাহ তোমরাকে কবুল করবে গো। রহিমা 3টা ওটিলিয়া চলে এলো। এবার চাকরটা বসে আছে, খালি কলবল করছে খাবার লেগে। আহা রে, পেট এমন যায়,
টাইম হলে মানবে না, দিতে হবে, হবে না? পেটে টাইমে লাগবে না, লাগবে না? না দাও তো ছটপটি লেগে যাবে। এবার চিনতে পারেনি, এবার ওই চাইতে যখন গেছে তখন ওই আজাজিল শয়তান, যে শয়তান আদমকে জান্নাতে ভাঙিয়া হাওয়ার হাত দিয়া এবার গহম খাওয়াও ছিল ভাই, ওই গহম খাওয়ার কারণে হাওয়ার পিন্ধনে যত জান্নাতের কাপড় ছিল সব ফরফর ফরফর করে উড়া উড়া পালিয়ে গেল। ওই শয়তানের বাহকাওতে আদম কত মানা করেছিল আদম যে হাওয়া তুই বেটি ছেলে রে, তোর বুদ্ধি কম। আল্লাহ মানা করেছে গাছের ফল খেতে রে। হাওয়া কইছে এই লোকটা যে কইছে ভালো, এই লোকটা যে ভালো কইছে তার লেগে কইছে যে খাইয়া দেখো। এবার হাওয়ার কথা বারবার যদি স্বামীর কানে কানে কোন কথা কহে শহর শুনে নিবে, শুনবে না। আর জানো তোমার ভাই ওরকম করেছে, তোমার ভাই ওরকম করেছে, 5 দিন কইতে কইতে আর একদিন ভাইকে লাঠি দিয়ে দিলে গোবরে করে পিটে। কার কথাতে? কার কথাতে? বিবির কথাতে। ঝগড়া ঝাঁটি ভাই ভাই কেন হয়? 5 বাড়ির 5টা বহু আছে, বেটি আছে। রহিমার মতন বুদ্ধি করো, আল্লাহ জান্নাত দিবে। ভাই ভাই কাজিয়া লাগিয়া তোমরা জাহান্নাম যায় না, বাড়ি ভেঙে দিয়ে জাহান্নাম যায় না, শ্বশুর শাশুড়িকে কষ্ট দিয়ে জাহান্নাম যায় না। এই জন্য আল্লাহর নবী বলেছে ইন্নাদ দুনিয়া কুল্লাহা মাতা ওয়া খায়রু মাতাইদ দুনিয়া আল মারাতুস সালিহা। নেককার হয়ে যাও, সালেহা হয়ে যাও, স্বামী ভক্তি হয়ে যাও, জান্নাত যেতে কেউ তোমাকে রুখতে পারবে না। এবার রহিমা খাওয়া দাওয়া করে ওই যে গায়ে চাইতে গেছে ওই কাফেরা মেয়ে লোকটা করছে। আরে করে আজাজিল ওই জান্নাত থেকে বাইর করেছিল আদমকে, ওই আজাজিল আইসে যে ঘাটাতে খাড়ি আছে, ঘাটাতে খাড়ো হ্যাঁ রহিমে দেখে লিয়েছে লিয়া। এবার কিছু কহলে না, চলে গেল, ও চলে গেল। যখন রহিমা ওই কাফেরা মেয়ে লোকটার বাড়ি গেছে তখন বলছে কে তুমি?